আমি আর বিভো দুজনে দুটো ছাতা নিয়ে চলেছি। আমাদের হবু মা, তাই তো? শোভনদা থ্যাংক ইউ, দুজনকেই থ্যাংক ইউ। গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাজে এখন ঘড়িতে 1:45। আজকে ওয়েদারটা সকাল থেকে এত বাজে না জানো তো, সেই ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, একটা নিম্নচাপের বৃষ্টি। আর তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আজকে আমাদের একটা স্বাদের নেমন্তন্ন আছে, জোড়া স্বাদের নেমন্তন্ন। একটা আমার পাড়াতেই, আর একটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে সরসুনায়, আমার মামাতো বোনের স্বাদ, ওখানেই যাব। আজকে 12টা থেকে তৈরি হয়ে বসে আছি জানো তো, এত বাজে ওয়েদার, সেই কারণে আর শাড়ি ঠাড়ি পরলাম না, একটা সালোয়ার কামিজ পরে নিয়েছি, কেন মিমোও যাবে, স্কুটি নিয়ে আমাকে যেতে হবে এই বৃষ্টির মধ্যে, সেই কারণে এই পোশাক। কি রে, তৈরি হসনি? তৈরি হও, আজকে রেইনকোট পরো বাবা। আর এই দেখো আমাদের অসময়ের বৃষ্টি, আমাদের নিম্নচাপের বৃষ্টি, দেখেছো? এই ওয়েদারে কি করে যাব এখন ভাবছি আমাদের পাড়ায় যে অনুষ্ঠানটা আছে ওর জন্য যে শাড়িটা কিনেছি আলতা সিঁদুর মিষ্টি, ওটা আগে ওকে দিয়ে আসি, তারপরে মিমোকে নিয়ে বেরোবো। ভাবছি আমাদের বাড়ির সামনে একটা গ্যারেজ আছে, তো এখান থেকে যদি একটা অটো পাওয়া যায় অটো করে নিয়ে যাবো। কেন আমি গিফটের শাড়িগুলো তো নেবো বলো, স্কুটি সামনে রাখলে ভিজে যাবে। 11টা সাড়ে 11টার সময় আকাশটা পরিষ্কার ছিল, কিন্তু অত তাড়াতাড়ি তো যাবো না। চলো পাড়ারটা আগে দিয়ে আসি। শাড়ি নিয়ে নিয়েছি, এখানে শাড়ির ব্যাগের মধ্যে একেবারে মিষ্টির প্যাকেট দিয়ে দিলাম, আর আলতা সিঁদুরের জায়গাটা দিয়ে এইটা আগে দিয়ে আসি, তারপরে এসে বোনের প্যাকেটটা নিয়ে যাব। চল, তুই যাবি আমার সাথে? বৃষ্টি কম পড়ছে, চলো ছাতা নিয়ে যাই। চলো এটা আগে দিয়ে আসি, ছাতা নিয়ে যেতে হবে। মিমো গেলে চলে আয়, ছাতা বার কর মিমো। চলো ছাতা নিয়ে চলেছি এখন, আমি আর মিমো দুজনে দুটো ছাতা নিয়ে চলেছি। আর এই দেখো আমরা দুজনেই বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে, ছাতা মাথায় দিয়ে। আর রাস্তাঘাটের অবস্থা দেখো, বসন্তের ঝরা পাতা, সারা রাস্তা কাদা প্যাচ প্যাচ হয়ে গেছে। আর এই দেখো বলতে বলতে আমরা একেবারে বাড়ির ভেতরে ঢুকে পড়েছি। আর সামনে দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজানো, পুরোটাই সিঁড়িটা এইভাবে সাজানো। আরে মেয়ের বাবাকে দেখাইনি তো, খুব সুন্দর সাজানোটা হয়েছে। আরে বৃষ্টিতে বৃষ্টিটাই, হ্যাঁ এই জায়গায় বাহ, আর বৃষ্টিতে শেষ করে দিই। হ্যাঁ হ্যাঁ, ও এখানটা খেতে দিবি না এখানটায়? আর বলিস, এটা তো তোর হাতে না বৃষ্টিটা। হ্যাঁ আজকেই কোথাও ফল্ট হয়েছে কিছু, যাই হোক হ্যাঁ সেটাই মানে আমার কপালে কি বুঝতে পারছিস তো? না না সবাই আসবে। এই যে আমাদের হবু মা, তাই তো? না না না, থ্যাংক ইউ, পিসির আশীর্বাদ বাবা, ঠিক আছে? হ্যাঁ বসছি। আর এই যে আমাদের রিমি, পুরো মা লক্ষ্মী লাগছে বলো, পুরো সাজটাই যেন তো একা সেজেছে। আর এই হচ্ছে আমাদের মেয়ের জেঠিমা কাকিমা, আর মায়ের মুখটা একবার দেখো, এই হচ্ছে মা। কাজ করো, সবাই ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ বৃষ্টিটা, হ্যাঁ তার মধ্যে লোডশেডিং, অন্ধকার না আজকেই হলো। আর আমার মিমোকে দেখো এক মনে বসে বসে মিষ্টি খাচ্ছে। আজকে আমাদের এত ব্যাড লাক, সবার বাড়িতে লোডশেডিং আজকে, তাই না? লোডশেডিং চলছে, অন্ধকার। এই তো 12টা নাগাদ তখন গেল। আসি, খুব ভালো লাগছে, সাজটা খুব সুন্দর হয়েছে, নিজে সেজেছে, সব থেকে বড় কথা যেটা, তাই না? অনেক গুণ। চলো মোটামুটি একটা কর্তব্য আমাদের সারা হয়ে গেছে, এখন যাবো সরসুনায়, আমার মামাতো বোনের বাড়ি। আর সামনের বাড়ির এক দাদাকে জানো তো দায়িত্ব দিয়েছি একটা অটো ঠিক করে দেওয়ার জন্য, ও ফোন করে দিল, অটো আসছে, এখন চলে যাব। চলো বা চলে আয়, চলো, শুধু যাওয়াটাই যায় একটু চাপ, আসার সময় একটা রিক্সা নিয়ে নেবো, ওখান থেকে হয়ে যাবে। চলো বেরিয়ে যাই। চলো, আমার মিমোও বড় হয়ে গেছে, গেটটা একা যার জোরে টানলি না। চলো না, আমাদের অটো এসে গেল। শোভনদা থ্যাংক ইউ আমাদের দুজনকেই থ্যাংক ইউ। একটা ফোনে একজন চলে এলে, তাই তো? দুয়ারে অটো বাবা, দুয়ারে অটো। চলো এই ওয়েদারে একেবারে বাড়ির গেটের কাছ থেকে অটোতে উঠলাম, আর কি চাই আমাদের বলো? যাই হোক, সামনের বাড়ি দাদাকে ধন্যবাদ জানিয়ে অটোতে উঠে পড়লাম। অটো চলছে আমাদের, আমরা অটো থেকেই জাস্ট নামলাম। এবার নেবো একটা চকলেট, আমার বোনের জন্য তো আগে একটা ছেলে আছে, ওর জন্য নেবো একটা চকলেট। চলো আমাদের চকলেটও নাও হয়ে গেল, এবার চলে যাই। ছাতা তোল চলো, ছাতাটা উঁচু করে তোল। চলো আমরা মা ছেলে চলছি, একটা ছাতায় আমরা দুজন, অটো করে নেমেছি তো, অটোতে আসবো বলে একটা ছাতাই এনেছি। আজকে খুব ভালো সময় আমি ঢুকেছি জানো তো, জাস্ট আমি ঢুকলাম আর তখনই দেখছি বনিকে, মানে আমার মামাতো বোনের নাম বনি, ওকে জাস্ট বসিয়েছে, সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে এখানে থালা। এখন চলছে স্বাদের অনুষ্ঠান, স্বাদ ভক্ষণ, যেটা অনেকে আবার এটাকে স্বাদ শতামৃতও বলে।
সমস্ত কিছু দিয়ে ভাত মেখে একজন অর্থাৎ একজন সধবা মহিলা বনিকে ভাত খাইয়ে দিচ্ছে। এটা একটা প্রচলিত রীতি নিয়ম, যাই বলো না কেন। আর এই হচ্ছে পিঙ্কি, বনির দিদি, এক মনে বোনের ছবি তুলে যাচ্ছে। আর এইবার বনিকে আশীর্বাদের পালা আমার, বসে পড়েছি আশীর্বাদ করতে। আলতা করেছিস? আলতা করতে হবে না, করতে হবে না বাবা, আর এখন ওই 2:30টার মতো বাজে যাচ্ছে, আমরা খেতেও বসে গেছি। আর ওদের যেন তো ছাদে ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু যেহেতু হঠাৎ করে বৃষ্টি, সেই কারণে সেসব ক্যান্সেল করে বাড়ির ভেতরেই করা হয়েছে। এখানে অলরেডি আমাদের ভেজ ডাল আর আলু ভাজা পড়ে গেছে পাতে। কত আয়োজন করেছিস বনি? অনেক আয়োজন করেছিস। হ্যাঁ, সবাই মিলে করেছে। আর বাকি দুটো মাস ওই যে আমাকে আশীর্বাদ করে ভাত খাওয়ালো, হ্যাঁ উনি করেছে। মাসিমা করেছে। আর বাকি অ্যারেঞ্জমেন্ট দিদি, আমি, অনুমামার সাথে করেছে, মামি পায়েসটা করেছে। আচ্ছা, সবাই মিলে আর কি করেছে? চাটনি দিদি করেছে, সবাই মিলে ওই ইয়েটার জন্য মাছগুলো কিভাবে মানে হবে ঠিক উঠে গেল বল। অনেক আয়োজন করেছে, তাই বলছি। হ্যাঁ, অনেক কিছু করেছে রান্না, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। আমাদের ছেলের বাবা এত খাটনি, এখনো চানও করতে পারিনি গো। স্নানটা করে পরে সব হয়ে যাক তারপরে। হ্যাঁ, অনেক দায়িত্ব না, অনেক দায়িত্ব। এখন 5:30টার মতো বাজছে, এই জাস্ট বেরোলাম। এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ছাতা আর বার করলাম না। আর ব্যাগের মধ্যে খাবার পাঠিয়ে দিয়েছে, এই নিয়ে যাচ্ছি। এখন রিক্সা স্ট্যান্ডে যাচ্ছি, সামনে থেকে একটা রিক্সা ধরবো। চলো, মিমো রিক্সায় উঠে গেছে, আমি এখন রিক্সায় উঠে পড়েছি, যাবো সোজা বাড়ি। কি বাজে আজকে ওয়েদার! এই দেখো রাস্তার মাঝখানে জলও জমে গেছে আজকের বৃষ্টিতে। সামনে জ্যাম হয়ে গেছে না দাদা? গাড়িটা ঘোরাচ্ছে না? হ্যাঁ, সামনের ওই গাড়িটার জন্য এই রাস্তাটা জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, কেন? ওই জলের জন্য। তাই বাবা, এই দেখো জলের সময় এই রাস্তা নাকি পুরো ডুবে যায়। সব বন্ধ, সব ডুবে যায়। হ্যাঁ, পুরো রাস্তা ডুবে যায়। লাগলে যায় ডাক্তারবাবু। হ্যাঁ, ডাক্তারবাবু ছুটি। ও বেরোতে হবে, এসব জল ভর্তি তো। হ্যাঁ, সব ঘর ডুবে। ঘরে জল ঢুকে যায়, হ্যাঁ, সব পুকুরগুলো সব ডুবে যায়। পুকুর ডুবে যায়। হ্যাঁ, আচ্ছা, এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা ছাতা খুলে বসেছি পায়ের কাছে। তাড়াতাড়ি ডুবে যাবে। বাবা, কে বলবে এত চওড়া উঁচু রাস্তা যে বর্ষার সময় জলে ডুবে যায়। একবার এসে দেখবো। জলের মধ্যে দিয়ে রিক্সাটা যাচ্ছে, তাই তো? তখন সামনের মোড়টা, হ্যাঁ এখানে দাঁড় করে দেবেন। এই জাস্ট বাড়িতে ঢুকলাম। আজকে বৃষ্টির মধ্যেই আমাদের যাওয়া এবং আসা। এখানে বোন পাঠিয়ে দিয়েছে আইসক্রিম, আর এর মধ্যে আছে মাছ। এই কিছুক্ষণ হয় বাড়িতে এলাম, এখনো ড্রেসও চেঞ্জ করিনি। আজকের দিনটা এত বাজে গেল না, আমরা গেলামও সেই বৃষ্টির মধ্যে ভিজে, আবার এলামও সেই বৃষ্টির মধ্যেই। আমাদের পাড়ার দাদা রীতিমতো তো মন খারাপ করছে, জানো তো, যে এমন একটা দিনে আমরা অনুষ্ঠান পাতালাম আর আকাশের এরকম অবস্থা। আর এখানে তো কারোর হাত নেই বলো, একমাত্র উপরওয়ালা ভরসা এখানে। তার মধ্যে জানো তো, দুপুরবেলা বেশ কিছুটা সময়ের জন্য আমাদের লোডশেডিংও ছিল। কেন, আমাদের কাছাকাছি একটা শর্ট সার্কিট হয়েছে, যার জন্য সিএসসি থেকে লোক এসে ওরা যেহেতু কাজ করছিল, আমাদের লাইনগুলো সেই কারণে অফ করে দিয়েছে। এখন বাড়িতে এসে দেখছি তো কারেন্ট এসে গেছে, শান্তি। মিমোর পেয়ে গেছে খিদে, কাটলাম একটু তরমুজ। এ নাও, একটু শুয়ে নে না বাবা, পরে শুয়ে। বৃষ্টিটা হয়ে আবার যেন আমাদের শীতকাল ফিরে এলো। হাউস কোট বার করে পড়তে হলো, এত ঠান্ডা লাগছে। এদিকে মিমোরও ঠান্ডা লাগছে, আর পরে আছে যেন একটা স্যান্ডো গেঞ্জি, একটা হাত কাটা গেঞ্জি পরে বসে আছে। এদিকে বলছে ঠান্ডা লাগছে। এনে এই ফুলাতাটা পর, একটা ফুলাতা গেঞ্জি নামিয়ে দিলাম। হ্যাঁ, ও মনে হচ্ছে কালিম্পংয়ে এসে গেছে মিমো। গপু এসে যাচ্ছে, এখন ফোন করলো, গপু আসছে, রাস্তাতে উঠে পড়েছি। চাল ভিজিয়ে রেখে এসেছি, সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে একটু শুয়েছিলাম জানো তো। এই এখন 8টার মতো বাজে, উঠে গেছি, গপুর ফোনে উঠে গেছি। এখন ওপরে যাব ভাত বসাতে। আমি আর গপু খাবো ভাত, আর ডোডো মিমো খাবে রুটি। আজকে গপুকে বলেছি রুটিটা কিনে নিয়ে আসতে, ভাতটা শুধু এখন করব, গরম গরম খাবো বলে সকালে আর করাইনি। আর এখানে করেছে আমাদের অমলেট করে আলু দিয়ে ডিমের ঝোল, আর এখানে আছে সজনে ডাঁটা কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি, আর এখানে আছে ধনেপাতা দিয়ে মুগ ডাল, কাঁচা মুগের ডাল। আর এখানে ওরা মাছের ঝোল পাঠিয়ে দিয়েছে, এখানে 2 পিস মাছ আছে। ওখানে আজকে ওরা 3 রকম মাছ করেছিল জানো তো, পাবদা মাছ করেছিল, ভেটকি মাছ করেছিল, আর এটা আমার মুখে লাগলো আর মাছের মতো খেতে। যাই হোক, এই মাছটা পাঠিয়ে দিয়েছে রান্না, আর পাবদা মাছ পাঠিয়ে দিয়েছে কাঁচা, ওটা রেখে দিয়েছি ফ্রিজে।
ওটা আগামীকাল বা পরশু দিন রান্না হবে। গেঞ্জি পরনি কেন? গেঞ্জি পরনি কেন? ঠান্ডা লাগছে বললে। গেঞ্জি চেয়ারে পড়ে আছে। আর এই দেখো গায়ে জ্বর নিয়ে গপু এখানেই ঘুমিয়ে পড়েছে। আর এখন ঘড়িতে বাজে রাত্রি 10:30। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে গপু জানো তো সেভাবে খেতেও পারিনি। আজকে একটু বোধহয় বৃষ্টির জল গপুর মাথায় পড়েছে, রেইনকোট ছিল তাও একটু ভিজে ভিজে অফিস গেছে, তো আজকে জ্বর নিয়ে বাড়িতে ঢুকেছে জানো তো, সে কারণে খেতেও পারিনি। এখন ডোডমি মাছে পড়ার ঘরে গপু এখানেই একটা গায়ে চাদর দিয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে গপু। তো চলো এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আর আজকে আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি, চুল ফুল পুরো এলো মেলো।